ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরআরবি এক্সামের জন্য, আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে তোমাদেরকে আমরা রিজনিং থেকে ক্লাস করাবো এবং প্রত্যেকটি প্রশ্ন রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে। এবং রিজনিংয়ের যে টপিকটি আজকে রয়েছে সেটি হচ্ছে পারিবারিক সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা আসে, সেজন্য তোমরা পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। লিখেছে এক্স এবং ওয়াই হলো দুজন ভাই। এক্স এবং ওয়াই হলো দুজন ভাই। সি হলো এ এর বোন, ঠিক আছে, এবং এ হলো এক্স এর বাবা। তবে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত? দেখো, এক্স এবং ওয়াই দুজনে কিন্তু ভাই, ঠিক আছে, এক্স এবং ওয়াই দুজনে ভাই। আবার বলেছে যে সি হলো এ এর বোন, সি হলো এ এর বোন, সি এ এর কে বোন, তাই না? এবং এ হলো এক্স এর বাবা, এ এক্স এর কি বাবা, এটা হলো এক্স এর বাবা। আবার ওয়াই সি এর সাথে কীভাবে সম্পর্কিত? দেখো, এক্স আর ওয়াই কিন্তু দুজন ভাই, এবং এ যদি এক্স এর বাবা হয় তার মানে কি, এ এক্স এর বাবা মানে এক্স এবং ওয়াই দুজনই এ এর ছেলে, তাই না? এ এর ছেলে। তাহলে অবশ্যই এক্স এর সি হচ্ছে কে? সি হচ্ছে পিসিমণি, বা সি এর এক্স হচ্ছে ভাইপো, ঠিক আছে, ভাইপো। তাহলে অবশ্যই ওয়াইও কিন্তু সি এর ভাইপো হচ্ছে, অপশন সি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু পারিবারিক সম্পর্ক তোমাদেরকে নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, গ্রুপ ডি এক্সাম 2012 সালের প্রশ্নপত্র। দেখো, এ এবং বি হলেন শ্রীমতী সি এর 2 ছেলে। শ্রীমতী সি এর 2 ছেলেকে এ ও বি, এরা দুজনে 2 ছেলে, ঠিক আছে, দুজনে 2 ছেলে। এবং ডি হলেন এ এর স্ত্রী, ডি হলেন এ এর স্ত্রী, ডি এর স্ত্রী, ঠিক আছে, এর স্ত্রী। এবং ই হলেন বিয়ের স্ত্রী, ই হলো কে? বিয়ের স্ত্রী, ঠিক আছে, ই হলো বিয়ের স্ত্রী। এভাবে তোমরা লিখে নেবে, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। এবার দেখো, তবে ডি এবং ই এই দুজনের সাথে সি কিভাবে সম্পর্কিত? ডি এবং ই এর সাথে সি কিভাবে সম্পর্কিত? সি এর কে? সি এর ছিল ছেলে, তাহলে অবশ্যই কী হবে? শ্রীমতী বলেছে কিন্তু, ঠিক আছে, তাহলে অবশ্যই শাশুড়ি হবে, তাই না? ডি হয়ে যাবে সঠিক উত্তর, শাশুড়ি। দেখো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট প্রশ্নটি কি বলেছে, এ হলো বিয়ের ভাই, এ হলো বিয়ের কি ভাই, তাই না? এবার বলেছে সি হলো এ এর মা, এ এর মাকে, এ এর মা হচ্ছে সি, সি হচ্ছে এ এর মা। আবার ডি হলো সি এর বাবা, ডি হচ্ছে সি এর বাবা, ঠিক আছে, সি এর বাবা হচ্ছে ডি, আর এ এর মা হচ্ছে সি। ডি আর বি কীভাবে সম্পর্কিত? ডি আর বি এই যে এটা কিভাবে সম্পর্কিত? দেখো, এ বি দুজনে ভাই, এবং তাদের মা হচ্ছে কে? মা হচ্ছে সি, আর সি এর বাবা হচ্ছে ডি। তাহলে দাদু আর নাতির সম্পর্ক এখানে রয়েছে। ডি বি এর সাথে, ডি বি এর সাথে কি সম্পর্কিত? কিভাবে সম্পর্কিত? তাহলে অবশ্যই ডি বি এর সাথে ঠাকুরদা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠাকুরদা হিসাবে সম্পর্কিত, তাই না? চলো দেখো নেক্সট প্রশ্নটি কী রয়েছে 4 নম্বরে। দেখো, গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পুরো ক্লাসটি, ঠিক আছে, আর তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো। রিজনিং দেখে মনে হবে খুব সহজ, কিন্তু করতে গেলে কিন্তু অবশ্যই ভুল হয়ে যাওয়ার চান্স অনেকটাই থেকে যায়। সেজন্য যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের বেশি কাজে লাগবে। দেখো, এ হলো বিয়ের মা, এ হচ্ছে বিয়ের মা, এ বিয়ের মা। এবার সি হলো বিয়ের বোন, সি হচ্ছে বিয়ের কে বোন, তাই না? সি হচ্ছে বিয়ের বোন। এবার বলেছে ডি হলো এ এর বোন, ডি হলো এ এর বোন। তবে সি এ এর কে হয়? সি এ এর কে হয়? দেখো, এ হলো বিয়ের মা, এ বিয়ের মা, আর সি হলো বিয়ের বোন, সি হলো বিয়ের বোন। ডি হলো এ এর বোন, এবং সি এর সাথে এর সম্পর্ক কি? দেখো, ডি আর এ এর যে মিলটি দিয়েছে তার সাথে কিন্তু কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, ডাইরেক্ট এ এবং সি তুমি বার করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, বি এর মা হচ্ছে এ, আর বি এর বোন হচ্ছে সি, তাহলে সি এর সাথে কিভাবে সম্পর্কিত? সি কে হবে? অবশ্যই কন্যা হয়ে যাবে। বোন যখন বলেছে তার মানে অবশ্যই কন্যা হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, কন্যা হয়। বুঝতে পারলে তো? যদি এ সি এর সাথে কীভাবে সম্পর্কিত হতো তাহলে কিন্তু মা হতো, ঠিক আছে, এ যদি সি এর সাথে কীভাবে সম্পর্কিত বলতো তাহলে মা হতো। দেখো 5 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি ফটোগ্রাফে ব্যক্তি এ, ব্যক্তি বি, শ্রীমতী সি এবং শ্রীমতী ডি এর ছবি দেখা যাচ্ছে। মানে কি বলছে, ব্যক্তি এ, ব্যক্তি বি, ব্যক্তি সি এবং শ্রীমতী ডি এর ছবি দেখা যাচ্ছে। শ্রীমতী সি এবং শ্রীমতী ডি হলেন 2 বোন, শ্রীমতী সি এবং শ্রীমতী ডি হলেন কি 2 বোন, ঠিক আছে, 2 বোন।
এবার বলছে যে ব্যক্তি এ হলেন শ্রীমতী সি এর স্বামী। ব্যক্তি এ হলেন শ্রীমতী সি এর স্বামী। এবার বলছে আরেকটা জিনিস যে ব্যক্তি বি হলেন শ্রীমতী ডি এর স্বামী। ব্যক্তি বি হলেন শ্রীমতী ডি এর স্বামী, তাই না? তবে এ এবং বি এর সাথে কিভাবে সম্পর্কিত, এই এ এবং বি কিভাবে সম্পর্কিত? দেখো সি এবং ডি তো দুই বোন, তো দুই বোনের স্বামী কী হবে? অবশ্যই ভাইরা ভাই হবে, অপশন বি হবে তাহলে সঠিক উত্তর, ভাইরা ভাই। দেখো নেক্সট প্রশ্নটি কি রয়েছে, দেখো 6 নম্বর প্রশ্নটি কি বলেছে, বলেছে একটি ছবিতে একজন মেয়েকে দেখিয়ে অমর বলল তার মায়ের ভাই হলেন আমার মায়ের বাবার একমাত্র ছেলে, তবে মেয়েটির মা অমরের সাথে কিভাবে সম্পর্কিত? দেখো অমরের কি বলেছে, আমারটি হচ্ছে অমর, তাহলে অমরের মায়ের, মনে করে নিচ্ছি মা হচ্ছে এক্স, অমরের মা এক্স এবং এক্সের বাবা হচ্ছে ওয়াই, তাহলে মায়ের বাবা, অমরের মায়ের বাবা মানে অমরের দাদুর একমাত্র ছেলে ধরে নিচ্ছি আমি যে জেড, ঠিক আছে? জেড হচ্ছে একমাত্র ছেলে হচ্ছে জেড। এবার দেখো কি বলেছে যে তার মায়ের ভাই, তার মানে কোনটি? তার মানে হচ্ছে মেয়ের মাকে আমি ধরে নিচ্ছি মা হচ্ছে ডাব্লু হচ্ছে মা এবং মায়ের ভাই হচ্ছে এই জেড, তাই না? মায়ের ভাই হচ্ছে এই জেড, একমাত্র ছেলেই সেই ভাই। এবার বলতে চেয়েছে যে অমরের সাথে তার মায়ের কি সম্পর্ক, এই ডাব্লুর কি সম্পর্ক রয়েছে সেটি আমাদেরকে বার করতে হবে। দেখো কি বলছে, অমরের মার বাবা কে? অমরের দাদু, এবং অমরের দাদুর একমাত্র ছেলে কে হবে? অমরের মামা হবে, এবং অমরের মামার যে বোন হবে, বোন মানে মেয়েটির মা, তার মানে নিশ্চয়ই বোন। এবার যে বোন হবে সে অমরের কি হবে? অমরের মাসি হবে, তাই না? মামার বোন অমরের কি হয়ে যাবে? মাসি হয়ে যাবে, অপশন সি তাহলে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বরে। 7 নম্বর রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের পুরো ক্লাসটি, ঠিক আছে? তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আসন্ন, পরীক্ষার কিছুদিনের মধ্যে হবে বা কয়েক মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। কোর্ট কেস যাই থাকুক না কেন, কোর্ট কেসের জন্য পিছিয়ে যাও না। কোর্ট কেসের জন্য যদি মনে করো যে এই টাইমে তোমরা পিছিয়ে যাবে তাহলে কিন্তু একদম পিছিয়ে পড়বে। সেই জন্য বলছি যে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো। একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিসের কিন্তু কোনো মার নেই, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু সবার থেকে এগিয়ে যাবে। দেখো 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে, 7 নম্বর প্রশ্নটি কী বলেছে, ওয়াই এর ছেলের ভাই এক্স ওয়াই, তবে এক্স ওয়াইয়ের সাথে কীভাবে সম্পর্কিত? ছেলের ভাই বলেছে, তাহলে ওয়াই এর ছেলে এবং তার ছেলে, আমি ধরে নিচ্ছি ওয়াইয়ের ছেলে জেড এবং জেডের ছেলে আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? জেডের ছেলে এক্স এবং এক্সের ভাই বি, তাহলে এই ওয়াইয়ের সঙ্গে বি এর কী সম্পর্ক? দেখো ওয়াইয়ের কিন্তু এক্স নাতি, এই নাতির ভাই কি হবে? নাতি হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নাতি। দেখে নাও নেক্সট প্রশ্নটি 8 নম্বরে কি রয়েছে। দেখো 8 নম্বর প্রশ্নটি কি রয়েছে, বলেছে কেতনকে দেখিয়ে নম্রতা বলল ও আমার বাবার একমাত্র ছেলের ছেলে, ঠিক আছে? কেতনের মা নম্রতার সাথে কিভাবে সম্পর্কিত? দেখো নম্রতা কি বলল, নম্রতা বলল যে ও আমার বাবার, ধরে নিচ্ছি বাবা হচ্ছে নম্রতার বি এবং বাবার একমাত্র ছেলে হচ্ছে সি, ঠিক আছে? এবং ছেলের ছেলে হচ্ছে C2। দেখো তাহলে নম্রতার মা কেতনের সাথে কিভাবে সম্পর্কিত? এটা হচ্ছে কেতন আর এটা হচ্ছে নম্রতা, ওর বাবার একমাত্র ছেলের ছেলে। বলেছে যে কেতনের মা নম্রতার সাথে কিভাবে সম্পর্কিত? এই যে নম্রতার সাথে কেতনের যে বাবার সম্পর্ক, কি সম্পর্ক? হচ্ছে দাদা, তা দাদার স্ত্রী, মানে কেতনের মা মানে দাদার স্ত্রী, তাহলে কী হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বৌদি হয়ে যাবে। দেখো এই যে পারিবারিক সম্পর্ক নির্ণয় এরকম টাইপেরই প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? সেজন্য পুরো যতগুলো পারিবারিক সম্পর্ক নির্ণয়ের প্রশ্ন রয়েছে তোমরা এইভাবে সলভ করো। তোমাদেরকে আমি শর্টকাটে কীভাবে অঙ্কগুলো করবে সেই জন্য আমি এই টেকনিকটা দেখিয়ে দিলাম এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষায় কিন্তু দিন সংখ্যা বেশি নেই, তোমাদের যত দিন পার হয়ে যাচ্ছে ততই কিন্তু তোমাদের দিনের সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্য বলছি যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখনকার মতন এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো এখনকার মতো ধন্যবাদ।